नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, रोज भ्याली रिफान्डेर जन्य आपनारा अनेकेई इतिमध्येई आवेदन करेछेन एबं अनेकेई एखोनो पर्यन्त आवेदन करेननि, कारण प्रथमेर दिके रोज भ्याली रिफान्डेर आवेदनेर सार्भार डाउन थाकार कारणे अनेकेई एखोनो एई आवेदन करेननि। तो परवर्तीते एई सार्भार अनेक आपडेट करा हयेछे। एई मुहूर्ते यदि आपनि रोज भ्यालिर आवेदन करेन, आपनि किभाबे एई आवेदन करबेन तार विस्तारित ओ लेटेस्ट पद्धति आजकेर भिडियोते आपनादेर देखाबो। आपनि यदि आगेओ करे थाकेन अवश्यई भिडियोटी देखबेन, कारण आगेर थेके साइट किछु नतुन आपडेट करा हयेछे। आगे আপনি যে আবেদন করেছিলেন তাতে কোনো ভুল করেছেন কিনা সেটা দেখার জন্য, এবং অনেকেরই একটার বেশি সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে আবেদন করবেন, অনেকের ফিক্সড ডিপোজিট ছাড়াও রেকারিং রয়েছে তারা কিভাবে আবেদন করবেন, চেকবুক না থাকলে কিভাবে আবেদন করবেন, এবং অনেক ইনভেস্টর বা ডিপোজিটার মারা গিয়েছে তো সেক্ষেত্রে নমিনি কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। তো দেখুন, এই রোজ ভ্যালির আবেদনের জন্য প্রথমে আপনাকে এই রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে ডাইরেক্ট আসতে পারবেন। তো এখানে আসার পর এই রাইট সাইডে দেখুন এই আপলোড সার্টিফিকেট, এই আপলোড সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে। এখানে প্রথমেই বলে রাখি, যদি ডিপোজিটার মারা যায় তাহলে কিন্তু যে নমিনি রয়েছে সেই নমিনিকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে এই নমিনি অপশনটা ক্লিক করে। তো এখানে ক্লিক করার পর আপনাকে এই সমস্ত ফর্ম ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনাকে এই কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডে গিয়ে এরপর আপনাকে স্টেপ বাই স্টেপ সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, আপলোড করে সাবমিট করতে হবে। তো এটা কিন্তু একই প্রসেস, তাই আমি যে কোনো একটা দেখাচ্ছি। আমি এখানে ইনভেস্টর যে রয়েছে সেই ইনভেস্টরের জায়গাটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, প্রায় সেম টু সেম। এখানে কোনো আলাদা করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র যদি ডিপোজিটার মারা গিয়ে থাকে সেক্ষেত্রে নমিনি যদি ফিল আপ করে থাকে নমিনির জায়গাটা ফিল আপ করতে হবে। আমি ইনভেস্টরের জায়গাটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখুন এখানে কোম্পানি নেম, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে কোম্পানির নামটা রয়েছে সেই কোম্পানির নামটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে একটা সার্টিফিকেট নিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটার নাম হচ্ছে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এই সার্টিফিকেটটা কিন্তু আমি এখানে সিলেক্ট করব কোম্পানির নেম। তো এখানে রয়েছে দেখুন রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এটা সিলেক্ট করার পর এখানে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম, তার বয়স কত রয়েছে আধার কার্ড দেখে বসিয়ে দেবেন, এবং তার জেন্ডারটা কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে, আপনার ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই, কারণ এটা বাধ্যবাধকতা নয়। এরপর কিন্তু আপনাকে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এই ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে একটা গ্রিন সিম্বল চলে আসবে দেখবেন, কারণ ডাইরেক্ট এটা মোবাইল নাম্বারটা ভেরিফাই করবে। এরপর নিচে এখানে দেখুন আইডেন্টিটি টাইপ, অর্থাৎ আপনাকে একটি আইডেন্টি দিতে হবে। আইডেন্টি প্রুফের জন্য দিতে হবে, সেটা আপনি আধার কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটি দিতে হবে। তো যেটি দিবেন কিন্তু সেটা আপলোড করতে হবে পরবর্তীতে, সেটা কিন্তু আপনাকে স্ক্যান করে রাখতে হবে। এখানে আইডেন্টিটি টাইপে আপনি যে কার্ডটা দেবেন, যদি আধার কার্ড দেন আধার কার্ড দেওয়ার পর কিন্তু এই আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে, বা আপনি যদি ভোটার কার্ড দেন ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে টাইপ করতে হবে। তো এখানে রয়েছে দেখুন সেকেন্ড ইনভেস্টর, অর্থাৎ যদি দ্বিতীয় কোনো ব্যক্তি ইনভেস্টর থেকে থাকে সেক্ষেত্রে তার নাম কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এই সেকেন্ড ইনভেস্টরের জায়গাটা আমি খালি রাখছি। তো এরপর কিন্তু এই যে নিচে দেখুন নেম অফ ফাদার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার বাবার নাম কিন্তু এই জায়গায় দিতে হবে, এবং তার ঠিকানা আধার কার্ড দেখে তার ঠিকানা এইখানে বসিয়ে দিতে হবে। তার ভিলেজ কোনটা, অ্যাড্রেস কি আছে, পোস্ট অফিস কি, পুলিশ স্টেশন কি আছে, এগুলো সব কিন্তু দেখে ফিল আপ করতে হবে। এবং এখানে রয়েছে দেখুন স্টেটটা আপনারা সিলেক্ট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট, ওই স্টেটের আন্ডারে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর তার পিনকোড যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখুন ব্যাংকের যে ডিটেলস রয়েছে সেই ব্যাংকের ডিটেলসটা কিন্তু এবার ফিল আপ করতে হবে। প্রথমত যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ডিটেলস দেবেন, সেই ব্যাংকের বইটা যেন আপনার কাছে থাকে, তো দেখে দেখে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেবেন, কোনো গ্রামীণ ব্যাংক দেবেন না। রাষ্ট্রায়ত্ত ব্যাংক দিলে কি হয়, ট্রানজ্যাকশনে অনেক সুবিধা থাকে। তো ব্যাংকের এই পজিশনটা ফিল আপ করার সময় কিন্তু ব্যাংকের ফার্স্ট পাতাটা যেখানে আপনার ডিটেলসটা লেখা রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ফোড এইগুলো রয়েছে, সেই পেজটা কিন্তু খুলে হাতের সামনে রাখবেন। তারপর কিন্তু আপনারা এখান থেকে এই ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর কিন্তু এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ, অর্থাৎ আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চের নাম দেবেন, এবং নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, সেই ব্রাঞ্চের কি কোড রয়েছে সেটা কিন্তু ওই বই দেখে বসিয়ে দেবেন।
এরপর আপনার সেভিংস যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখে এখানে বসিয়ে দেবেন এবং ব্যাংকের একটি এমআইসিআর কোড থাকে, সেই এমআইসিআর কোডটা যদি বইয়ে লেখা থাকে তো সেইখান থেকে দেখে দিয়ে দেবেন। না হলে কিন্তু আপনাদের নিকটস্থ যে ব্রাঞ্চের বই আছে সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন, তো সেখানে কিন্তু এমআইসিআর কোড নিয়ে এখানে বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে এখানে এমআইসিআর কোড দেওয়ার দরকার নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর কিন্তু দেখবেন এখানে আইএফএসসি কোড চাওয়া হয়েছে, ব্যাংকের বইয়ের ফার্স্ট পাতাতেই সেই আইএফএসসি কোডটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে ফিল আপ করবেন। তো এইগুলো সমস্ত কিছু ফিল আপ করার পর সোজা নিচে চলে আসবেন। এখানে কিন্তু আপনাকে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ এই ফর্মেট টোটাল এইটা ভালো করে দেখতে হবে আপনারা কিভাবে এই জায়গাটা ফিল আপ করবেন। তো এখানে কিন্তু একটাই দেয়া আছে সিরিয়াল নম্বর, আপনার 10টা সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনি প্রথমে একটাই করতে পারবেন। যদি আপনার ক্ষেত্রে 2-3টা সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেম টাইপের আপনারা দ্বিতীয়বার আবেদন করতে পারবেন। একই মোবাইল নম্বরে আপনারা আবেদন করবেন, কোনো অসুবিধা হবে না। এটা আমি আপনাদেরকে কিভাবে ফিল আপ করবেন একটা সার্টিফিকেট নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে সার্টিফিকেট রয়েছে প্রথমেই এখানে কিন্তু সার্টিফিকেটের নাম্বার চাওয়া হয়েছে, সার্টিফিকেট নাম্বার অবলিক বন্ড নাম্বার, অর্থাৎ সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বারটা কোন জায়গায় দেখে বসাবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার সার্টিফিকেটের নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসার পর দেখবেন এই যে বুকিং ফর্ম নাম্বার, এই বুকিং ফর্ম নাম্বারটাই কিন্তু আপনার সার্টিফিকেটের নাম্বার। তো এই বুকিং ফর্ম নাম্বারটা কিন্তু ওই ফর্মের যে সার্টিফিকেটের নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এখানে বসিয়ে দেবেন। তো এই জায়গায় রয়েছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সার্টিফিকেটের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এইখানে দিতে হবে। অর্থাৎ এইখানে দেখুন নেম অফ ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, এইখানে যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে দেখে। তো এরপর দেখুন ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ সার্টিফিকেটের যে ইনভেস্টের ডেটটা লেখা রয়েছে সেটা কিন্তু দেখে সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে দেখুন ডেট অফ ইনভেস্টমেন্ট বুকিং ডেট যেটা রয়েছে সেই ডেটে কিন্তু ইনভেস্ট করা হয়েছে, সেই বুকিং ডেটটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এবার কত টাকা তিনি ইনভেস্ট করেছিলেন। তো এখানে কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, ফিক্সড ডিপোজিট যদি হয় সেক্ষেত্রে কিন্তু একবারই অ্যামাউন্ট বসবে, সেটা কত টাকা ফিক্সড সেটা আপনারা এখানে সার্টিফিকেট দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে প্রথমবার ইনস্টলমেন্ট দিয়েছিল সেটা কিন্তু ওয়ান টাইম অর্থাৎ ফিক্সড ডিপোজিট, সেটা কিন্তু 5,000 টাকা দিয়েছিল, তো এইটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এরপর রয়েছে দেখুন ডেট অফ ম্যাচুরিটি, তো কোন ডেটে ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ এন্ড অফ ডেট, ম্যাচুরিটির ডেটটা কিন্তু এখানে দেখে বসিয়ে দেবেন আপনারা। এরপর রয়েছে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই কোম্পানি ইফ এনি, এর আগে কি আপনি কোনো রিফান্ড পেয়েছেন, এখানে যদি পেয়ে থাকেন তাহলে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন কত পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে কেউ পায়নি তো এখানে কিন্তু 0 দেবেন। এরপর রয়েছে দেখুন অ্যামাউন্ট প্রিন্সিপাল নট রিফান্ডেবল অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি কত টাকা ক্লেম করতে চাইছেন। কত টাকা ক্লেম করতে চাইছেন মানে আপনি যতটা জমা করেছেন তত টাকা আপনি এই মুহূর্তে ক্লেম করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি 5,000 টাকা যখন ফিক্সড ডিপোজিট করেছিলেন সেই 5,000 টাকাই কিন্তু এখানে বসাতে হবে। এবং যে সমস্ত ইনস্টলমেন্ট রয়েছে, ইনস্টলমেন্ট রসিদ রয়েছে, যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ইনস্টলমেন্ট রসিদ আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখুন এখানে 200 টাকা করে 60, আপনি যদি সমস্ত ইনস্টলমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে 60 × 200 যত টাকা হবে তত টাকা কিন্তু আপনাকে ওখানে বসাতে হবে। অর্থাৎ বুঝতে পারলেন রেকারিং কিভাবে ফিল আপ করবেন, রেকারিং বুকটা এবং আপনারা ফিক্সড ডিপোজিটটা কিভাবে ফিল আপ করবেন দুটোই কিন্তু দেখালাম। তো এক্ষেত্রে এখানে ক্লেমের জায়গায় কিন্তু বসিয়ে দেবেন যার যেটা প্রযোজ্য হবে। এরপর এখানে লেখা রয়েছে দেখুন অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ আপনার কত টাকা পাওনা ছিল, যত টাকা পাওনা ছিল ম্যাচুরিটির শেষে সেই অ্যামাউন্টটা কিন্তু ওইখানে দিতে হবে। অর্থাৎ এখানে দেখুন সার্টিফিকেটে আপনাকে দেখিয়ে দিচ্ছি, সার্টিফিকেটে রয়েছে এখানে আপনি 5,000 টাকা ইনভেস্ট করার পর আপনি পাবেন কত 25,000 টাকা। এখানে লেখা রয়েছে 25,000 টাকা আপনারা ম্যাক্সিমাম কভারেজ পাবেন। এখানে একটা ইন্স্যুরেন্স আছে তো 25,000 টাকা লেখার দরকার নেই। তো এখানে কিন্তু প্রিভিলেজ অপশান, অর্থাৎ এই 5,000 টাকাটা বেড়ে কিন্তু 7,000 টাকা নর্মালি যদি সে বেঁচে থাকে তাহলে 7,000 টাকা পাবে। অর্থাৎ এই 7,000 টাকা কিন্তু লিখতে হবে সেখানে, শেষ অপশানটায় বসাতে হবে। এবং যে সমস্ত রেকারিং রয়েছে সেই রেকারিংগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে যেটা লেখা রয়েছে দেখুন এখানেও কিন্তু লেখা রয়েছে কভারেজ দিয়েছে এখানে 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকা পেতে পারে সে যদি মারা যায়, এবং যদি না মারা যায় তাহলে কিন্তু এই 19,200 টাকা পাবে। অর্থাৎ এই 19,200 টাকা কিন্তু ওই শেষ অপশানটায় আপনাকে দিতে হবে, এই অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট। তো এরপর কিন্তু আপনি সমস্ত কিছু ফিল আপ করার পর এই কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড, এরপর কিন্তু আপনাকে এই জায়গায় আসতে হবে। তো এটা কিন্তু সমস্ত কিছু ফিল আপ করে আমি আপনাদের পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এগুলো ফিল আপ করে নিয়েছি। এরপর কিন্তু আমি এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু ফাইলগুলো সব আপলোড করতে হবে। প্রথমত অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি যে সার্টিফিকেটটা দিয়ে
ফর্মটা ফিল আপ করেছিলেন সেই সার্টিফিকেটটা এবং অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট আপনারা পুনরায় সার্টিফিকেটটাই কিন্তু এখানে দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি অরিজিনাল কপি না থেকে থাকে তার যে জেরক্স কপি সেটা দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। আমি প্রেফার করব অরিজিনাল কপি থাকলে দুটোতেই একই সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না। এরপর দেখুন অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, আপনি যে আইডেন্টিটি কার্ডটা দিয়েছিলেন, যদি আধার কার্ড হয় আধার কার্ডটা এখান থেকে দিয়ে দেবেন এবং অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড হলে আর দ্বিতীয় আর কিছু লাগবে না, আধার কার্ডটাই দুটোতে দেওয়া যাবে। এরপর রয়েছে দেখুন ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ যে পেজটাতে আপনার ডিটেলস লেখা রয়েছে সেই ফটোকপি কিন্তু আপনি আগে থেকে স্ক্যান করে রাখবেন এবং স্ক্যানটা কিন্তু পিডিএফ ফরম্যাটে করবেন সবগুলোই, সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দেবেন। এরপর চাওয়া হয়েছে দেখুন ফটোকপি অফ চেক বা ক্যান্সেল চেক, অর্থাৎ এখানে চেকবুক চাওয়া হয়েছে। চেকবুক যদি আপনাদের থেকে থাকে ভালো, চেকবুক দিতে পারেন, তো যদি না থেকে থাকে সেখানে কিন্তু আপনারা দ্বিতীয়বার ওই ব্যাংকের পাসবইটাই আপলোড করে দিতে পারবেন। তো আমি এগুলো আপলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চুজ ফাইল করব, একটা একটা করে আমি আপলোড করে দিচ্ছি। এরপর ব্যাংকের বই আপলোড করে দেবো। আমি আগে থেকে সব স্ক্যান করে রেখেছিলাম, যার জন্য সব আপলোড করে দিলাম। এরপর কিন্তু এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এইখানে কিন্তু আপনাকে শো করবে মেসেজ ইনভেস্টর সেভ সাকসেসফুলি। তো এরপর কিন্তু আপনি ওকে করে এখান থেকে বেরিয়ে যাবেন। এরপর কিন্তু আপনাকে আসতে হবে এই ইনভেস্টর যে অপশানটা রয়েছে, এই ইনভেস্টর অপশানে আপনাকে আসতে হবে। এখানে আসার পর একটা জায়গায় দেখবেন এখানে সার্চ বাই সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনি যে সার্টিফিকেট নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আর ইউ হিউম্যান দিয়ে একটি কোনো সংখ্যা দেবে, সেই সংখ্যাটা হিসেব করে এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এটা টিক হয়ে যাবে এবং সার্চিং করবেন। এখানে আপনার নাম সহ সমস্ত কিছু ডিটেলস শো করবে। এরপর আপনার স্ট্যাটাসটা আপনি এখান থেকে দেখতে পাবেন, ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার কিন্তু অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং রয়েছে। ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ তাড়াতাড়ির মধ্যে ভেরিফিকেশন আরম্ভ হবে। ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু একটার পর একটা পেমেন্ট তারা ছাড়তে থাকবে। এখানে কিন্তু আরও একটি জিনিস, আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা কিন্তু এই সিম্বলে এইটার উপর ক্লিক করলে একটি পিডিএফ পেয়ে যাবেন। সেটা কিন্তু এই উপরের অপশান দেখবেন, এখানে প্রিন্ট অপশানে দিয়ে আপনারা প্রিন্ট করেও রেখে দিতে পারেন কাছে, যে আপনারা কিভাবে সেটা ফিল আপ করেছেন। তো এইভাবে কিন্তু একটার পর একটা আপনারা সার্টিফিকেট ফিল আপ করে এই রোজ ভ্যালির জন্য আবেদন করতে পারবেন। তো এরপর যখন টাকা ছাড়া হবে সবার অ্যাকাউন্টে কিন্তু পরকে পর টাকা আসতে থাকবে। তো আজকে আপনাদেরকে এই রোজ ভ্যালি সম্পর্কিত সমস্ত কিছু কিভাবে ফিল আপ করবেন সেটা জানানোর ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।